ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি 2024-এর মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে। ইংলিশের পেজের সলিউশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তোমরা যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবে। আর যদি নতুন হও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি তোমাদের সাথে এর আগে 22 নাম্বার পেজটা পুরোটা কমপ্লিট করিয়ে দিয়েছি। 72 নাম্বার পেজে সিন আনসিন গ্রামার করিয়ে দিয়েছি। আজকে এই ভিডিওতে 72 নাম্বার পেজের রাইটিংটা করাবো। 72 নাম্বার পেজের রাইটিং তোমরা 76 নাম্বার পেজে পেয়ে যাবে। দেখো এখানে 3টে রাইটিং আছে, 3টে রাইটিং আমি শেয়ার করব আজকের এই ভিডিওতে। আমি একটা নোটিশ করাবো, তার সাথে একটা স্টোরি করাবো এবং একটা নিউজ পেপার রিপোর্ট লেখাবো, যে 3টে এখানে দিয়েছে সেই 3টে। তো প্রথমে দেখে নেব সাতের দাগের আছে, সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল উইল কন্ডাক্ট অ্যান এডুকেশনাল ট্যুর টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, রাইট এ নোটিস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। তাহলে তুমি হচ্ছে তোমার স্কুলের কালচারাল সেক্রেটারি, তোমার স্কুল থেকে একটা হিস্টোরিক্যাল প্লেসে ট্যুর করতে নিয়ে যাওয়া হবে। তো তোমাকে বলা হয়েছে যে এই সম্পর্কে একটা নোটিশ রাইটিং লিখতে। দেখো কিভাবে লিখবে। দেখো প্রথমে নোটিশ কথাটা উপরে লিখবে, তারপরে নিচে লিখবে ট্যুর টু মুর্শিদাবাদ। এখানে যে কোনো তুমি হিস্টোরিক্যাল প্লেসের কথা লিখতে পারো, আমি এখানে মুর্শিদাবাদ লিখেছি। বাঁ দিকের কোণে নোটিশ নাম্বার, ডান দিকের কোণে ডেট। শুরু করবে এভাবে, অল দ্য স্টুডেন্টস অফ জামনগর মাদ্রাসা আর hereby informed that our school is going to arrange a tour to Murshidabad, a place of historical interest for the students of class 10. ক্লাস 10-এর সমস্ত স্টুডেন্ট যারা জামনগর মাদ্রাসাতে পড়ো তাদের সবাইকে বলা হচ্ছে যে আমাদের স্কুল থেকে একটি ঐতিহাসিক জায়গায় ভ্রমণের জন্য নিয়ে যাওয়া হবে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। সেখানে ক্লাস 10-এর স্টুডেন্টকে নিয়ে যাওয়া হবে। দ্য ট্রিপ ইজ শিডিউলড টু স্টার্ট অন 10th March 2024 in the evening and concluded on 13th March 2024. তাহলে ট্রিপটা শুরু হবে 10ই মার্চ 2024-এ এবং সন্ধেবেলা, আর শেষ হবে 13ই মার্চ 2024। We are expected to reach Murshidabad by bus and the sightseeing will be conducted by bus. আমরা বাসে করে মুর্শিদাবাদ পৌঁছাবো এবং বাসে করে বিভিন্ন সাইট সিনগুলো দেখব। স্টুডেন্টস উইলিং টু টেক পার্ট আর রিকোয়ার্ড টু পে ₹1000 per head and submit no objection letter from their respective guardians on or within 1st February 2024. তাহলে যে সমস্ত স্টুডেন্টরা এই ট্যুরে যেতে আগ্রহী তাদের বলা হচ্ছে যে তারা প্রত্যেকে 1000 টাকা করে পার হেড তাদেরকে দিতে হবে, আর তার সাথে বাড়ির যে তোমাদের যে অভিভাবক তাদের কাছ থেকে একটা নো অবজেকশন লেটারও এনে দিতে হবে এবং সেটা জমা দিতে হবে 2024-এর 1st ফেব্রুয়ারির মধ্যে স্কুলের অফিসে। It is to be noted, students will be required to carry their essential items for daily use. প্রতিদিনকার যে ব্যবহারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলো কিন্তু স্টুডেন্টদের নিজেদেরকেই নিয়ে যেতে হবে। We hope students will come forward enthusiastically to make it a memorable event. আশা করব প্রত্যেকটা স্টুডেন্ট খুব উৎসাহের সাথে এগিয়ে আসবে যাতে করে এটাকে একটা মেমোরেবল ইভেন্ট বানানো যায়। তো এভাবে লিখবে। তারপরে শেষে বাঁ দিকের কোণে লিখবে কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার, দি স্কুলের নাম, এবং ডান দিকের কোণে এসডি সেক্রেটারি, তারপরে তোমার নাম, তারপরে নিচে লিখবে কালচারাল সোসাইটি, তারপরে স্কুলের নাম। তো এটা একটা নোটিশ লেখার ফরম্যাট। এর আগে আমি বহুবার নোটিশ করিয়েছি। যারা পুরনো স্টুডেন্ট তারা খুব ভালো করে জানো যে আমি কিভাবে করাই, আর যারা নতুন তাদেরকে আমি জানিয়ে দিলাম যে নোটিশ বা যে কোনো কিছু রাইটিং লেখার ক্ষেত্রে তার একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, সেই ফরম্যাটে কিন্তু তোমাদের লিখতে হবে। ফরম্যাট অবশ্যই ফলো করতে হবে কারণ এর ওপর নাম্বার থাকবে। এবারে চলে আসবো 8-এর দাগের রাইটিংটা। একটা স্টোরি রাইটিং লিখতে দেওয়া হয়েছে। দেখো এখানে আছে, ডেভেলপ ইন অ্যাবাউট 100 words দ্য পয়েন্টস বিলো ইন্টু এ স্টোরি, অ্যাড এ সুটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল টু দ্য স্টোরি। একটা সুটেবল টাইটেল দিতে হবে এবং মোরাল দিতে হবে স্টোরিটার দিয়ে। যে পয়েন্টসগুলো আছে এই পয়েন্টগুলো নিয়ে তোমাদের একটা স্টোরি লিখতে হবে। আমি এই গল্পের নাম দিয়েছি দ্য ক্লিভার জেস্চার, মানে চালাক কৌতুক। ঠিক আছে, যে মানে ভাঁড় যাকে বলা হয়, রাজার কাছে একটা ভাঁড় থাকতো না আগেকার দিনে হাসানোর জন্য, সেই জেস্চার। দেয়ার ওয়াজ এ নোবেল কিং, একদা এক রাজা ছিল। হি হ্যাড এ ভেরি উইটি জেস্চার, তার খুব বুদ্ধিমান একটি ভাঁড় ছিল। হি অলওয়েজ প্লিজড দ্য কিং উইথ হিজ জেস্ট ওয়েন এভার হি ওয়াজ ইন এ স্যাড মুড। যখনই রাজা দুঃখের মুডে থাকতো তখনই কিন্তু সে রাজাকে তার বুদ্ধি দিয়ে হাসাতো।
ওয়ান ডে দ্য জেস্টার টুক মোর দ্যান ডিউ লিবার্টি, তার এতটাই স্বাধীনতা ছিল যে একদিন একটু বেশি ইয়ার্কি হয়ে গেল উইথ দ্য কিং, রাজার সঙ্গে। দ্য কিং ফেল্ট গ্রেটলি অফেন্ডেড অ্যাট হিজ ভালগার জেস্টস, তার এই কৌতুকে বা এই যে হাস্যকর কথায় রাজা প্রচণ্ড রেগে গেল। হি অর্ডার দ্যাট হিজ হেড শুড বি কাট অফ, রাজা যখন বলল যে এই জেস্টারের মাথা কাটা হবে, মুন্ডপাত করা হবে। দ্য জেস্টার কেম টু হিজ সেন্সেস, পরে জেস্টার তারপরে তার সেন্স ফিরে পেল। হি ফেল্ট অ্যাট দ্য কিংস ফিট অ্যান্ড বেগড ফর মার্সি, সে রাজার পা ধরে ক্ষমা চাইতে লাগলো। দ্য কিং উড নট লিসেন টু হিম, রাজা তার কোনো কথাই শুনলো না। দ্য জেস্টার অলসো ওয়েন্ট অন ইমপ্লোরিং, জেস্টার তখন মানে অনুনয় বিনয় করতেই লাগলো। দ্য নোবেল কিং সেড অ্যাট লাস্টে রাজা বলল, আই এম সরি, আই ক্যানট চেঞ্জ মাই অর্ডার্স, আমি খুবই দুঃখিত, আমি আমার আদেশ তো আর বদলাতে পারি না, বাট আই গিভ ইউ ওয়ান কনসেশন, কিন্তু একটা কনসেশন তোমার জন্য দিতে পারি। ইউ ক্যান চুজ দ্য ম্যানার অফ ইউর ডেথ, তুমি কিভাবে মরতে চাও সেই ম্যানারটা তুমি চুজ করতে পারো। মানে আমি তো বলেছি মুন্ড কাটা হবে, তো তুমি বলতে পারো তোমার ইচ্ছে মতো তুমি কিভাবে মরতে চাও। দ্য জেস্টার ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, কৌতুক বা ভাঁড় তো খুবই ইন্টেলিজেন্ট ছিল, খুব বুদ্ধিমান ছিল। হি অ্যাট ওয়ান্স থট আউট এ সুটেবল অ্যান্সার, সঙ্গে সঙ্গে সে একটা উত্তর খুঁজে পেয়ে গেল। হি সেড, সে বলল, মে ইউর ম্যাজেস্টি লিভ লং, আই চুজ টু ডাই অফ ওল্ড এজ, আমি বয়সকালে মরতে চাই, বৃদ্ধতাজনিত কারণে মরতে চাই। দ্য কিং ওয়াজ হাইলি প্লিজড এট হিজ ইন্টেলিজেন্ট অ্যান্সার অ্যান্ড পার্ডন হিম, রাজা তার এই বুদ্ধিদীপ্ত উত্তরে খুব খুশি হলো এবং তাকে ক্ষমা করে দিল। জাস্ট দ্য কোর্ট জেস্টার সেভড হিজ লাইফ বাই হিজ উইট অ্যান্ড ইন্টেলিজেন্স, এইভাবে ওই রাজসভার যে ভাঁড় ছিল সে তার বুদ্ধি এবং তার বুদ্ধিমত্তার জন্যই কিন্তু রক্ষা পেল, তার জীবন সে ফিরে পেল, তার মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। এবার আমরা এই গল্পের মরাল দিতে পারি, ক্লেভারনেস অলওয়েজ পেজ, যে বুদ্ধিমত্তা সবসময়ই কাজে লাগে, এটা হতে পারে এই গল্পের মরাল। তো আশা করি বুঝতে পেরেছো, আরও একবার দেখে নাও ভালো করে গল্পটা কীভাবে লিখবে। চলে আসবো পরের রাইটিংটায়। রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস, এখানে কিছু হিন্ট দেওয়া আছে, সেই হিন্ট ফলো করে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে। এখানে একটা ব্যাংক রবারির কথা বলা হয়েছে, তো দেখো কিভাবে রিপোর্টটা লিখবে। প্রথমে একটা হেডিং দিতে হবে, এ ডেয়ারিং ব্যাংক রবারি অ্যাট রায়গঞ্জ, বাই নিচে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার। তারপরে মালদা January 3, তারপরে কোলন দেবে, দিয়ে শুরু করবে, এ ব্যাংক রবারি টুক প্লেস ইন দ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রায়গঞ্জ ব্রাঞ্চ, পোস্ট অফিস রায়গঞ্জ অন 23 ডিসেম্বর, 23 ডিসেম্বর রায়গঞ্জ ব্রাঞ্চে, যেটা রায়গঞ্জ পোস্ট অফিসের আন্ডারে অবস্থিত, সেখানে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছিল সেখানে একটি দুঃসাহসিক ব্যাংক রবারি বা ব্যাংকে ডাকাতি হয়। এ গ্যাং অফ রবার্স এন্টার দ্য ব্যাংক অ্যাট অ্যাবাউট 2 PM, একদল ডাকাত 2টোর সময় ব্যাংকের মধ্যে ঢোকে। ইন দ্য ফর্ম অফ কাস্টমার সেজে ঢুকেছিল। অল অফ এ সাডেন ওয়ান অফ দেম রিকোয়েস্টেড দ্য ব্রাঞ্চ ম্যানেজার টু টক টু হিম পার্সোনালি, হঠাৎ করে তাদের মধ্যে একজন বলল যে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কিছু ব্যক্তিগত কথা আছে। হি ওয়াজ অ্যালাউড টু এন্টার দ্য চেম্বার অফ দ্য ম্যানেজার আফটার হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা পর তাকে ম্যানেজারের চেম্বারে ঢুকতে দেওয়া হলো। হি টুক এ রিভলভার ফ্রম হিজ ব্যাগ উইচ ওয়াজ অন হিজ ব্যাক, সে কী করলো, তার পিঠের যে ব্যাগ ছিল সেই ব্যাগ থেকে হঠাৎ করে রিভলভার বের করলো। দেন হি থ্রেটেন্ড হিম নট টু শাউট অ্যাট অল, আদারওয়াইজ হি উড বি ডেড, তখন তাকে ভয় দেখালো রিভলভার ঠেকিয়ে ম্যানেজারকে, যে যদি তুমি চিৎকার করো তাহলে কিন্তু গুলি করে দেবো। In a meantime, other robbers did everything positive on their parts, like threatening the cashier and all rest. ইতিমধ্যে বাকি যে ডাকাতগুলো ছিল তারাও তাদের কাজ সেরে ফেলেছে, তারা সবাইকে ভয় দেখিয়েছে, ক্যাশিয়ারকেও মোটামুটি ভয় দেখিয়ে চুপ করিয়ে দিয়েছে। They looted ₹20 lakh and gold after taking the key of the locker from the manager on gunpoint. মাথায় বন্দুক ঠেকিয়ে ম্যানেজারের কাছ থেকে লকারের চাবি নিয়ে তারা 20 লাখ টাকা এবং গয়নাগাটি সোনাদানা অনেক কিছু লুট করে নিয়েছে ততক্ষণে। দেন দে লেফট দ্য প্লেস ইমিডিয়েটলি, তারপরে তারা সঙ্গে সঙ্গে কাজ সেরে ফেলার সাথে সাথেই সেই জায়গা ছেড়ে চলে যায়। হোয়াইল লিভিং দ্য ব্যাংক টিয়ার গ্যাস ওয়াজ থ্রোন ইনটু দ্য এয়ার, যখন তারা ব্যাংক থেকে বেরিয়ে যাচ্ছে তখন কি করেছে, বাতাসে যে চোখ জ্বালা করার যে সেই বন্দুকের গুলি, সেই টিয়ার গ্যাস ছড়িয়ে দিয়েছে। দ্য কেস ওয়াজ রিপোর্টেড টু দ্য পুলিশ, এই কেসটা পুলিশের কাছে রিপোর্ট করা হয়েছে। দে কেম উইথ হোয়াইট মারুতি ওমনি ভ্যান, তারা এই যে ডাকাতগুলো একটা সাদা মারুতি ওমনি ভ্যানে করে এসেছিল। নো ওয়ান অ্যারেস্টেড টিল নাও, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তো এই হচ্ছে রিপোর্টেরও স্ট্রাকচার মোটামুটি এইভাবেই লিখতে হয়, যে কোনো ধরো অন্য কোথাও রবারি বা ডাকাতি হলে এইভাবে কিন্তু এই স্ট্রাকচার ফলো করে তোমরা লিখতে পারো, ঠিক আছে।
আশা করি তোমাদের কাছে রাইটিংটা ক্লিয়ার হলো। 72 নাম্বার পেজে 3টে রাইটিংই আমি করিয়ে দিলাম। 2টো পেজ আমরা কমপ্লিট করলাম, 22 আর 72, পুরো একেবারে সমস্ত ডিটেলসে পুরোটা সিন আনসিন গ্রামার রাইটিং সমস্ত কিছু সহ এভাবেই প্রত্যেকটা পেজ করিয়ে দেবো, তোমরা কোনো টেনশন করো না। শুধু আমি যেভাবে করাচ্ছি আমার সাথে সাথে সেভাবে ভিডিওগুলো ফলো করতে থাকো, তাহলে দেখবে নিজেদের খুব সুন্দরভাবে ইংরাজিটা তৈরি হয়ে যাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওগুলো শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ।